আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে এসেছি আমরা হাইব্রিড পেঁপে বাগান। আজকে আমরা পেঁপে বাগানটা ঘুরে দেখব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আরিয়ান নাইম ব্লগস ভিডিওতে যারা প্রবাসে থাকেন বা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি পেঁপে বাগানে ঢুকছি। আমরা ঢোকার মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বাট বৃষ্টিটা থেমে গেছে। ঝিরে ঝিরে বৃষ্টি ছিল। এই মুহূর্তে আমরা পেঁপে বাগানে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে বাগানটা কিন্তু খুব চমৎকার। জাতটা হাইব্রিডের, বাট তারা বেশি ফলনের আশা করেই কিন্তু মূলত ধীরে ধীরে এই পেঁপে বাগানটিকে গড়ে ওঠানোর চেষ্টা করেছে। আর বাংলাদেশ যেহেতু কৃষি সমৃদ্ধ দেশ, তাই গ্রামীণ যারা আছেন তারা কিন্তু চাষ করেন অনেক কিছু। আমাদের বাংলাদেশের মানুষজন, বিশেষ করে যারা গ্রামে থাকেন, তারা কিন্তু অনেক কিছুর চাষ করেন। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেগুলো খুব চমৎকার হয়েছে। বাট আমি যেটা দেখেছি যে পেঁপে বাগানটা যখন ঘুরে দেখেছি যে এখানে কিন্তু প্রায় 30 কাঠা জমিতে চাষ করা হয়েছে হাইব্রিড পেঁপে। আমি পেঁপে বাগানটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, তখন দেখছিলাম যে কিছু কিছু গাছের মধ্যে কিন্তু বড় বড় পেঁপে ধরেছে। গাছগুলো তেমন বড় নয়, আবার তেমন ছোট না, মাঝারি সাইজের। কিছু কিছু পেঁপে কিন্তু দেখতে মাশাআল্লাহ বড় সাইজের, এবং কিছু কিছু গাছের পেঁপে কিন্তু ড্যাব ছিল এবং সরু লম্বা ছিল, যেটা আসলে যেমনটা চাষি আশা করেছিল হয়তো তেমনটা এখানে ফলন হয়নি। বাট তবুও দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছের মধ্যে কম বেশ কিন্তু বেশ পেঁপের ছড়াগুলো বেঁধে আছে গাছের মধ্যে। বাট আমার চোখের সামনে আমি দেখেছি যে এখানে কিন্তু দিন রাত কিন্তু খাটাখাটনি করা হয়েছে। ছোট থেকে একদম যখন জমির শুরু থেকে কিন্তু এখানে চাষবাস করার উপযোগী করে যা যা দরকার, এক কথা যেটা ভিটামিন, মাটি মিশ্রিত করা, তারপর একটি জমি ফসলে পরিণত করার জন্য যা যা করার ক্ষেত্রে যা দরকার সবটাই কিন্তু করেছেন। বাট তারপরেও কিন্তু ফলনটা তেমন একটা সুবিধের হয় নাই। তাও মোটামুটি হয়েছে। বাট অনেক পেঁপেই কিন্তু ফোলা এবং বড় সাইজের, আর অনেক পেঁপে কিন্তু সরু চিকন এবং লম্বা টাইপের, যেটা অনেক গাছেই কিন্তু এরকমটা হয়েছে। দেখা যায় অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, পেঁপেগুলো তেমন ফলন ধরে নাই। বাট এটা হচ্ছে নরসিংদী, শিবপুর এবং দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের নাজিরবাড়ি পাশেই কিন্তু এই পেঁপে বাগানটি চাষ করা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু চমৎকার লাগছে। এমন গ্রাম বাংলার বৈচিত্র্য দেখতে যারাই ভালোবাসেন না কেন, তারা যদি ভালোবেসে থাকেন এরকম দৃশ্য, চিত্র, বৈচিত্র্য দেখতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের আশা করছি এবং দোয়া চাচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আসলে পেঁপেগুলো অনেকগুলোই ধরেছে, বাট কোনোটাই কিন্তু কিছু কিছু গাছের মধ্যে কিন্তু বেশ ভালো পেঁপে হয়েছে, কিন্তু কিছু কিছু গাছের মধ্যে কিন্তু পেঁপে তেমন একটা সুবিধার হয় নাই। আসলে এটা দুঃখজনক ব্যাপার। যিনি চাষ করেছেন উনি তো অনেক একটা আশা নিয়ে কিন্তু চাষ করেছেন, আর জানেন যে যে কোনো চাষ করাটা কিন্তু মানে সহজ ব্যাপার নয়, অবশ্যই কঠিন ব্যাপার। আর সেই পরিশ্রম, টাকা, ব্যয়, সময় সব কিছুই কিন্তু ব্যয় করেছেন। তবুও যদি ফলন যদি ভালো না হয়, অবশ্যই কৃষকের মনে কিন্তু একটু দুঃখ লেগেই থাকে। আর যদি ফলন ভালো হয়, তাহলে কৃষকের হাসি কিন্তু অনেক আনন্দের হয়ে থাকে। আর এটা যেহেতু আমাদের হাতে নয়, আর অবশ্যই এটা আল্লাহ তাআলার হাতে, অবশ্যই এটা আল্লাহ তাআলার ইচ্ছেতেই এই ফলনটা হয়েছে। বাট আমাদের কারো কোনো সাধ্য নেই যে আমরা বেশি পরিমাণে ফলন ফলাতে পারবো। এটা শুধুমাত্র এক আল্লাহর হাতে। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। কাজে আমাদেরকে ফলন ভালো
ভালো দিক এবং সকলের চাষবাস যেন ভালো হয় আমরা সে প্রত্যাশা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন যারা চাষিরা যারা ফলন বিভিন্ন কিছু চাষ করে তারা যেন হাসি মুখে আনন্দ তাদের ফসলগুলো যেন ঘরে উঠাতে পারে তাদের জন্য দোয়া করছি। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরার সামনে এই মুহূর্তে এসেছি এবং পিছনের দিকটায় অনেকটাই দেখেন যে পেঁপে গাছগুলো কিন্তু অনেকটাই মনে হচ্ছে যে রোগাক্রান্ত গাছ এবং সেই সাথে ফলনটাও কিন্তু মোটামুটি অনেক গাছের পেঁপে কিন্তু রোগাক্রান্ত দেখা গেছে এবং অনেক গাছের পেঁপে কিন্তু সতেজ দেখা গেছে। আমি দুঃখিত আমার কথার মধ্যে হয়তো অনেক সময় পেঁচ লেগে যাচ্ছে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আসলে এমন একটি পেঁপে বাগান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু মন্তব্যগুলো জানাবেন। আর যেহেতু বৃষ্টি হয়েছিল এই জন্য পেঁপে জমিটা পানিতে একটু দেখা যাচ্ছে অনেকটাই। আর বিশেষ করে পেঁপে গাছটা দেখেন এমনভাবে করা হয়েছে যেন পেঁপে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে এবং ভাঁজ দিয়ে কিন্তু ঠিকা দেওয়ার চেষ্টা করেছি যেন গাছগুলো বাতাসে পড়ে না যায়। সো মূলত সব কিছু কেয়ারফুল কিন্তু উনি এই পেঁপে বাগানে করেছেন, তারপরও ফলনটা একটু তেমন একটা সুবিধার হয় নাই। যাই হোক, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছে। সো আমি আবারও বলছি যারা এরকম গ্রাম বাংলার বৈচিত্র্য বিভিন্ন কিছু দেখতে আপনারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একদমই নতুন শুরু করেছি, জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে, বাট তবুও চেষ্টা করি আপনাদেরকে একটু ভালোভাবে কথাগুলো উপস্থাপন করার জন্য এবং আপনাদের কিন্তু এখানে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আর যাই হোক, আসলে বেশি কিছু বলবো না, আমি একদম সাধারণ মানুষ এবং সাধারণভাবে ভিডিও করে থাকি। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা গ্রাম বাংলার বৈচিত্র্য পেজ আছে ফেসবুকে, সেখানেও আপনারা চাইলে ফলো করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আর আসলে বেশি কিছু বলতে চাই না, অনেক কিছুই বললাম। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো জমি নিয়ে অথবা অন্য কোনো দৃশ্যপথ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিয়ান নাইম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।